হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা শিখেছিলাম কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তার পরের পর্বে আমরা শিখেছিলাম কীভাবে জিমেইল পাঠাতে হয়। আজ আমরা শিখব কীভাবে করে মেইল পাঠাতে হয়। স্ক্যান করে পাঠানোর সুবিধা হচ্ছে ফাইলটি সফট কপির মতো যাবে, রেজুলেশন ভালো থাকবে, খুব সুন্দরভাবেই যার পাঠাবেন সে খুব সুন্দরভাবে পাবে এবং সুন্দরভাবে দেখতে পাবে, ফাইলটি পড়তে পারবে। এর জন্য স্ক্যান করে পাঠাতে হয়। তো চলুন আজ আমরা শিখব কীভাবে স্ক্যান করে জিমেইল করতে হয়। প্রথমে আমরা একটি ফটোশপ ওপেন করব। ফটোশপের ডান পাশে উপরে কর্নারে দেখুন ফাইল নামে একটি অপশন আছে। ফাইল থেকে আমরা ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আপনি স্ক্যানারের যে নাম সেই নামের পরে ক্লিক করব। এখানে ক্যানন স্ক্যান লাইট 120, এখানে আছে আবার WIS ক্যানন স্ক্যান 120। তো আমরা প্রথম ক্যানন স্ক্যান লাইট 120-এ এটা দিয়ে দেখব, তারপর নিচে WIA ওটা দিয়ে দেখব। দুটোর ভিতর পার্থক্য আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু যাক। আমি আমার স্ক্যানারের নামটি এখানে ক্লিক করলাম। আপনার স্ক্যানার নামটি আপনি ক্লিক করবেন। দেখুন এমন একটি ইন্টারফেস আসবে আপনার জন্য, প্রিভিউ স্ক্যান। তো প্রিভিউটি ক্লিক করলে আপনার স্ক্যানারের ভিতরে যে কাগজটি আছে সেটি সামনে শো করবে। তারপর উপরে আমরা দেখুন ডান পাশে এখানে কালার, আপনি গ্রে স্কেল দিলে আপনার সাদা কালো আসবে এবং কালার দিলে কালার আসবে। আপনি সাদা কালো মোডেও স্ক্যান করতে পারবেন, কালার মোডেও স্ক্যান করতে পারবেন। তো উপরে দেখুন বেসিক মোডে ক্লিক করলে আপনার অনেক সময় এমন একটি ইন্টারফেস আসবে। ভয়ের কিছু না, এখানে প্রিভিউতে ক্লিক করলেও স্ক্যান করতে পারবেন। তো আপনি অ্যাডভান্স মোডটা করে নিলে বেশি ভালো হবে। দেখুন সুন্দর লাগছে এই মোডটা। তো আমি এখানে প্রিভিউতে ক্লিক করলাম। এটি স্ক্যান হচ্ছে, কিছু সময় লোড নেবে, অল্প কিছু সময়। দেখুন প্রিভিউটা চলে আসছে আমার স্ক্যানের ভিতরের কাগজটি। এখন আমি স্ক্যান দিব। স্ক্যানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। 300 রেজুলেশন স্ক্যান হচ্ছে এটি। দেখুন 300 রেজুলেশন। এটি স্ক্যান হয়ে গেল। এখন আমরা আরেকটি অপশান ছিল, সেই অপশানটি দেখব। সেই অপশানে ক্লিক করলে WIA এই অপশানে ক্লিক করে স্ক্যান করলে কেমন হয়। এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানেও কালার আবার গ্রে স্কেল পিকচার আছে। তো আমরা কালার দিয়ে করব, যদিও আমার পেজটি সাদা কালো। তো স্ক্যানে ক্লিক করবো। এখানে শুধু স্ক্যানে ক্লিক করবে। এখানে শুধু স্ক্যানে ক্লিক করলে হবে, এখানে প্রিভিউতে ক্লিক করার প্রয়োজন নাই। তো এখানে শুধুমাত্র একটা পার্ল, মানে অতি দ্রুত স্ক্যান করার জন্য এটি। তো আমরা দুটির পার্থক্য দেখব, যে দ্রুত করলে আসলে কাজ কতটা ভালো হয় সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন একটু পরে। তো দেখুন এই পেজটি দেখুন আর এই পেজটি দেখুন, দুটো পেজের মধ্যে পার্থক্য দেখুন। আগের পেজটি কত সুন্দর সাদা, আর এটি কালো, মনে হচ্ছে পিকচার তোলা, ছবি তোলা। এটা আমি জুম করে দেখুন লেখাটি কত স্পষ্ট এবং সুন্দর। তলের পেজটি সাদা আর এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন কালো। তো এই জন্য আপনি যদি দ্রুত করতে চান এমন কালো হবে, আর যদি সুন্দরভাবে করতে চান তো প্রথম নিয়মে করবেন। এখান থেকে প্রিভিউ তারপরে স্ক্যান করলে এটি স্ক্যান হবে। এই নিয়মে করা এটি সাদাটা। তো আপনি এই নিয়মেই করবেন, তাহলে আপনার ফাইলটি অনেক সুন্দর হবে। তো আমরা এটি এখন ক্রপ করব। ক্রপ টুল নেব ফটোশপ থেকে। ক্রপ টুল নেওয়ার পর এখান থেকে মাউসটি ড্র্যাগ করব এভাবে। তারপর এভাবে দেখে নেব, এন্টার করব। এন্টার করার পর দেখুন এখানে একটু দাগ দেখা যাচ্ছে, এটি আমরা মুছে দেবো। এর জন্য আমরা ইমেজ দেবো। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এ থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট। দেখুন ব্রাইটনেসটি একটু বাড়িয়ে দিলে ওই দাগটা হারিয়ে যাবে। দাগটি দেখুন অটোমেটিক চলে গেছে। তো আমি আবার একটু দেখাই আপনাদেরকে। দেখুন দাগটি একেবারেই চলে গেছে। আপনারা আর একটু বাড়িয়ে দিলে একেবারেই চলে যাবে। আমি একটু বাড়ালাম। এবার আমরা অ্যাডজাস্টমেন্টে একটু বাড়িয়ে দেবো। এবারও করব।
আমরা কন্ট্রোল এল দিব, কন্ট্রোল এল দিয়ে একটু কালো করে নেব লেখাগুলো। যদি কালো করতে চাই এটি টানে আপনি যত ডান দিকে সরাবেন কালো হবে। তো দেখুন মোটামুটি হয়ে গেল। তো রেজলিউশন খুব ভালো। তো আমরা সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ দেবো না, আমরা সেভ ওয়েব দেবো, কারণ আমরা মেইল করে জন্য সেভ ওয়েব দেবো। আপনি যখন নেটে আপলোড করবেন কোনো ফাইল, তো সেটা সেভ ওয়েব দিয়ে সেভ করা আপনাদের থেকে বেটার। এই জন্য আমরা সেভ ওয়েবে ক্লিক করে সেভ করব। ঠিক আছে, সেভ ওয়েবে ক্লিক করার সুবিধা হচ্ছে আপনার ফাইলটি কত আপলোড করা যাবে এবং রেজলিউশন ভালো থাকবে। তো এখান থেকে ইয়েস করার পর দেখুন এখানে কি ফরম্যাটে আছে আমি একটু দেখে নেব, GIF আছে কিনা। আমি করবো জেপিজি ফরম্যাটে। এখানে PNG আছে, আমি জেপিজি দেবো। হ্যাঁ, জেপিজি দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ দেওয়ার আগে দেখুন কোয়ালিটিটা দেখে নিন। কোয়ালিটিটা যদি এখানে দেখুন বাম পাশে 700 কিলোবাইটের মতো দেখাচ্ছে, 724 কিলোবাইট। তো কোয়ালিটি যদি আমি এখান থেকে বাড়াই দিই তাহলে দেখুন কত MB হয়ে যায়, 2 MBর মতো হয়ে যাবে 100% করে দিলে। তো দেখুন 2 MB 2.6। তো 100% কোয়ালিটি আমার লাগবে না, আমি একটু কমাই দিলাম। আপনি চাইলে 100% দিয়ে সেভ করতে পারেন। তো এখান থেকে কোয়ালিটিটা আমার মতো করে দিয়ে দিলাম। তো এখান থেকে সেভ দিবেন। কোথায় সেভ করবেন? আমি ডেস্কটপে সেভ করব। এখানে আপনাকে ফাইল নেম দিতে হবে, আপনি যে নামে সেভ করতে চান ফাইলটি। আমি ইমেল করবো, এই জন্য এখানে লিখব ইমেল। সেভ হয়ে গেল। তো দেখুন ফাইলটি সেভ হয়ে গেল ডেস্কটপে। একটু দেখে আসি আমরা, ফাইলটি ইমেল নামে সেভ হয়েছে। তো এখন আমি জুম করে দেখি লেখাটা কত সুন্দর হয়েছে, দেখুন কত স্পষ্ট হয়েছে লেখাটা। এই কাগজটি অনেক ভাঁজ করা কাগজ, তারপরেও লেখাটি দেখুন কত সুন্দর হয়েছে। একটু দাগ আছে, এগুলো আপনি ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলে এগুলোও ঠিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন বা কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো ভালো থাকেন সবাই, আজ এই পর্যন্তই।